দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে বিস্তারিত জানতে এই মুহূর্তে রংপুর নগরীর গুপ্তপাড়া মণ্ডপে আছেন রিপোর্টার আব্দুর রশিদ জীবন। সরাসরি যাচ্ছি তার কাছে। বছর ঘুরে আবারও শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচাইতে বড় যে উৎসব, সেটি হচ্ছে দুর্গা উৎসব, এবং আগামীকাল ষষ্ঠীর মধ্য দিয়ে কিন্তু এই উৎসব শুরু হবে। এবং আমরা যেটি দেখছি যে রংপুরের যে মণ্ডপগুলো রয়েছে সেই মণ্ডপগুলোতে কিন্তু একেবারে প্রস্তুতি বলা চলে শেষের দিকে। বর্তমানে কিন্তু গহনা পরা কিংবা আসলে শেষের যে কাজগুলো সেইগুলো কিন্তু করছে এই মণ্ডপে চলছে, এবং বেশিরভাগ যে কাজগুলো চলছে সেটি কিন্তু লাইটিং এর কাজই কিন্তু চলছে। সাজসজ্জার কাজ একেবারে শেষের দিকে, এবং মণ্ডপে আমরা ঘুরে দেখেছি সকাল থেকে যে রংপুরের যে মণ্ডপগুলো রয়েছে সেগুলোতে কিন্তু পূজার যে প্রস্তুতি সেটি কিন্তু শেষ, এবং আজকে সন্ধ্যায় আসলে কোনো মণ্ডপে আসলে বোধনের মধ্য দিয়েই কিন্তু আসলে শুরু করবে, এবং বাকি যে মণ্ডপগুলো রয়েছে বেশিরভাগ মণ্ডপে কিন্তু কালকে বোধন করা হবে। এবং আমরা যেটা দেখছি যে এই দুর্গাপূজা উৎসবকে ঘিরে কিন্তু আসলে নগরের সবগুলো মণ্ডপেই কিন্তু আইন শৃঙ্খলার যে পরিস্থিতি সেটি কিন্তু একেবারে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হচ্ছে। সিসিটিভি ক্যামেরা রয়েছে প্রধান মণ্ডপগুলোতে, এবং প্রতিটি মণ্ডপেই কিন্তু 4 জন থেকে 5 জন করে আনসার সদস্য রয়েছেন। পুলিশের টহল রয়েছে, সেনাবাহিনীর টহল রয়েছে, র্যাবের টহল রয়েছে, এবং যারা পূজা উদযাপন কমিটি যারা রয়েছেন তাদের সঙ্গে আমার কথা হয়েছে। তারা যেটি বলছেন যে এবার যে সরকারের যে নিরাপত্তা বলয় সেই বলয়ে কিন্তু তারা আসলে যথেষ্ট খুশি, এবং তারা আসলে কোনো ধরনের যে ভয় ভীতি এইগুলোর আশঙ্কা তারা করছেন। এবং তারা যেটি বলছেন যে যদি নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকে তাহলে তারা এই যে সার্বজনীন দুর্গা উৎসব সেটি আসলে তারা একেবারে প্রাণবন্তভাবে উৎসব মুখর পরিবেশে তারা পালন করতে পারবেন। এবং জানিয়ে রাখি রংপুর মহানগরীতে 152টি পূজা মণ্ডপ সহ পুরো জেলায় কিন্তু আসলে পূজা মণ্ডপ রয়েছে 835টি, এবং বিভাগের কথা যদি বলি পুরো বিভাগে কিন্তু 5186টি এবার পূজা মণ্ডপ করা হয়েছে। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির যারা রয়েছেন আসলে প্রশাসন, তারা যেটি বলছেন যে এই যে সার্বজনীন দুর্গা উৎসব এটি যেন আসলে শেষ পর্যন্ত যেন একেবারে নিরবিচ্ছিন্নভাবে মানুষ পালন করতে পারেন, কোথাও যেন কোনো সমস্যা না হয় সে ব্যাপারে কিন্তু তৎপর রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তো সব মিলে এই ছিল রংপুর থেকে সবশেষ। দুর্গাপূজার প্রস্তুতির সবশেষ খবর জানতে সরাসরি ছিলাম রংপুরের গুপ্তপাড়া মণ্ডপে।